সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ এবং কিছু কিছু ক্ষেত্রে আসলে সেটি উন্মুক্ত করে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের যে আসলে দাবিটি ছিল, সেই আন্দোলনটি ছিল, সেই চলমান আন্দোলনের প্রেক্ষিতে তারা আজকে আবার রাজু ভাস্কর, ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছে এবং সেই অবস্থান থেকে তারা যেমনটি আসলে জানিয়েছেন তারা এখন শাহবাগ অভিমুখে যাত্রা করবেন এবং সেই যাত্রায় তারা যেমনটি আসলে জানিয়েছেন কিছুক্ষণ আগে মূলত তারা এখানে অবস্থান নিয়েছিলেন। অবস্থান নিয়ে এই সময় যে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে, সমাবেশে তারা মূলত তাদের দাবিগুলো জানিয়েছেন এবং তারা বারবার যেমনটি আসলে বলছিলেন যে বয়সসীমা, যে সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫-এ তাদের যে চলমান দাবিটি রয়েছে প্রায় এক যুগ যাবৎ, সেই এক যুগ দাবির আসলে বর্তমান সরকার আসলে মেনে নেয়নি এবং গত 18ই নভেম্বর যে আসলে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে বয়সসীমা 32 করে, সেই 32 প্রজ্ঞাপনের দাবিটি তারা আসলে মানেন না এবং সেই দাবিটি তারা প্রত্যাখ্যান করে মূলত এখানে অবস্থান নিয়েছেন এবং এই অবস্থান থেকে তারা শাহবাগ অভিমুখে মূলত এখন পদযাত্রা করছেন। মানতে হবে শিক্ষার্থী সমাবেশ নামের এই যে আজকে সমাবেশ রয়েছে, এই সমাবেশে মূলত সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫-এর দাবিতে এখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তারা যেমনটা আসলে বলছিলেন যে চাকরিতে আবেদনের, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ করতে হবে এবং যেমনটি তারা বলছিলেন আসলে কোনো কোনো ক্ষেত্রে আসলে তারা সেটা উন্মুক্ত যাচ্ছেন। যেমনটি তারা আসলে আজকের এই আন্দোলন থেকে তারা যেমনটি আসলে জানিয়েছিলেন যে গবেষণা, শিক্ষা, চিকিৎসা, আইসিটি, জুডিশিয়ারি সহ বেশ কিছু বিষয় তারা আসলে এই চাকরির যে বয়সসীমা আসলে আবেদনের যে বয়সসীমা সেই বয়সসীমা তারা আসলে উন্মুক্ত যাচ্ছেন এবং তারা অন্যান্য চাকরিতে তারা যেমন সরাসরি বলছিলেন যে আসলে তারা আসলে এই চাকরিতে বয়সসীমা বাংলাদেশ ব্যতীত অন্যান্য কোনো দেশে, বিভিন্ন দেশে তারা উদাহরণ টেনে এনে যেমনটি বলেছিলেন যে আসলে এখানে কোনো ধরনের বয়সসীমা নেই, আবেদনের ক্ষেত্রে কোনো রকম বয়সসীমা বা কোনো সীমাবদ্ধতা নেই। সেখানে বাংলাদেশে কেন এখনও এই নতুন সরকারের সময়, বিশেষ করে বিগত তারা যেমনটি বলছিলেন আসলে দ্বিতীয় স্বাধীনতার পর কেন এখনও এই বৈষম্য থাকবে, তারা সেমনটি আসলে মেনে নিতে পারছে না এবং তারা বলছিলেন তাদের এই দাবিটি যদি আগামী 1 মাসের মধ্যে মানা না হয়, যেমনটি কিছুক্ষণ আগে একজন আন্দোলনকারী আসলে তার বক্তৃতায় বলেছিলেন যে আসলে তাদের এই দাবিটি যদি মানা না হয়, আগামী 1 মাসের মধ্যে যদি তাদের এই দাবিটি যদি মানা না হয়, সেক্ষেত্রে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। তিনি যেমনটি আসলে হুঁশিয়ারি করেছেন যে তারা আসলে সারা দেশে আগুন জ্বালিয়ে দেবেন বলে আসলে হুঁশিয়ারি করেছেন। এখানে যারা আসলে উপস্থিত আছেন 35 পথের সাধারণ শিক্ষার্থীবৃন্দর ব্যানারে আসলে যারা শিক্ষার্থীর অবস্থান আসলে পদযাত্রাটি করছেন শাহবাগ অভিমুখে, তারা আসলে বিভিন্ন স্লোগানে তাদের এই দাবিটি বলছিলেন এবং তারা যেমন বলছিলেন মূলত আসলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, নতুন বাংলাদেশে একটি স্বাধীনতা হয়েছে, সেই দ্বিতীয় স্বাধীনতায় আসলে বাংলাদেশে কোনো বৈষম্য তারা চান না এবং চাকরিতে বয়সসীমা আসলে কোনো সীমাবদ্ধ তারা চান না, তারা চান সেটি উন্মুক্ত হোক। আমরা কথা বলার চেষ্টা করবো এখানকার একজন আন্দোলনের সাথে। আমরা কথা বলার শোনার চেষ্টা করবো একজন শিক্ষার্থীর সাথে। আমরা চাকরিতে আবেদনের বয়স ন্যূনতম 35-এর জন্য দীর্ঘ 12 বছর থেকে আন্দোলন করে আসছি, কিন্তু আমাদের বর্তমান সরকার আমাদেরকে 32 প্রজ্ঞাপন হিসেবে দিয়েছে। এটা আমরা সাধারণ শিক্ষার্থী মানতে রাজি নাই, কারণ আমরা 32-এর জন্য আন্দোলন করি নাই, আমাদের আন্দোলন ছিল 35-এর জন্য।
মুচারের সুপারিশ কমিটি আমাদের বয়সসীমা 35 এবং 37-এর জন্য সুপারিশ করলেও আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এটা মানে নাই। এখন আমরা চাকরিতে বয়সের সীমা ন্যূনতম 35-এ চাই। 30 তারিখে আমরা যমুনায় ওইদিকে গমন করেছিলাম, কিন্তু পুলিশ আমাদেরকে লাঠি চার্জ করে আমাদের আন্দোলনকে ছত্রভঙ্গ করে দেয়, ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে, আমাদের অনেক ভাইদেরকে আহত করে। কিন্তু ওই দিন তারা একটা কমিশন গঠন করে, কমিশনের ছিল কমিশন সুপারিশ করেছে চাকরির আবেদনে ন্যূনতম ছেলেদের জন্য 35, মেয়েদের জন্য 37, কিন্তু উপদেষ্টা মহল থেকে সমন্বয়ক ঢাকা ইউনিভার্সিটির কিছু ছাত্ররা তারা সুপারিশ কমিটির এটা বাস্তবায়ন না করে তারা নিজেদের মতো 32 করে দেয়। কিন্তু 32কে আমরা লাল কার্ড দেখে প্রত্যাখ্যান করেছি। আমরা চাই চাকরিতে আবেদনের বয়স ন্যূনতম 35। আমরা 35-এর জন্য আমরা আন্দোলন করেছি, আমরা 32-এর জন্য কখনো আন্দোলন করিনি। যতক্ষণ পর্যন্ত না চাকরিতে আবেদনের বয়স ন্যূনতম 35 করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় আছি এবং থাকবো। যেমন শুনছিলাম আসলে একজন শিক্ষার্থী যেমন আসলে বলছিলেন যে তিনি আসলে তাদের এই দাবিটি যতক্ষণ না পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলনে অবস্থান করবেন। তারা বলছিলেন যে আসলে তারা রাজপথে অবস্থান করবেন। আপনাদেরকে জানিয়ে রাখি আজকে বেলা 11টার পর থেকে মূলত তারা এখানে অবস্থান করেছিলেন এবং শিক্ষার্থী সমাবেশের ব্যানারে মূলত তারা এখানে অবস্থান করছিলেন এবং 35-87 সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে মূলত এখানে তারা অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থী সমাবেশ নামে সেই সমাবেশ থেকে তারা যে বিষয়টি বারবার বলছিলেন তাদের এই দাবিটি মানা না হওয়া পর্যন্ত তারা এখানে আসলে অবস্থান করবেন এবং তাদের এই অবস্থান কর্মসূচি আরও কঠোরভাবে তারা ঘোষণা করবেন বলে জানিয়েছেন। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গত 18ই নভেম্বর আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে, যেই প্রজ্ঞাপনে মূলত আসলে বলা হয়েছিল যে সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা আসলে 32 করা হয়েছে এবং শিক্ষার্থীরা সেই প্রজ্ঞাপনটি আসলে তারা প্রত্যাখ্যান করেছেন বলছিলেন। এখানে আজকে যারা শিক্ষার্থীরা উপস্থিত আছেন তারা আসলে বলছিলেন তারা সেই প্রজ্ঞাপনকে আসলে প্রত্যাখ্যান করেন এবং তারা তাদের যে দাবিটি রয়েছে বয়স সীমা আবেদনের 35 যে বয়স সীমা সেটি তারা আসলে চাচ্ছিলেন এবং তারা সেই দাবিটি তারা এখনও অনন্য রয়েছে তারা এবং তারা আরও কিছু বিষয় বলছিলেন যে আসলে যে জনপ্রশাসন সংস্কার কমিটির যে সুপারিশটি করা ছিল যে ছেলেদের ক্ষেত্রে 35 এবং মেয়েদের ক্ষেত্রে 37 করার যে আসলে একটি সুপারিশ ছিল সেই সুপারিশটি যেন মেনে নেওয়া হয় এবং সেই সুপারিশের প্রেক্ষিতে এবং পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে তারা সেটি উন্মুক্ত যাচ্ছিলেন, কোনো ধরনের বয়স সীমা যেন আসলে সীমাবদ্ধ না থাকে সেটি তারা বলছিলেন। তারা যেমনটি বলছিলেন আসলে গবেষণা, শিক্ষা, চিকিৎসা, ICT, জুডিশিয়াল সহ কিছু কিছু বিষয়ে তারা আসলে কোনো বয়স সীমা চাচ্ছিলেন না, তারা সেটি উন্মুক্ত চাচ্ছিলেন এবং তারা আসলে উদাহরণ হিসেবে দিচ্ছিলেন পার্শ্ববর্তী বিভিন্ন দেশের উদাহরণ টেনে তারা মূলত এখানে আজকে তাদের দাবিটির পক্ষে আসলে বিভিন্ন কথা বলছিলেন এবং তারা সেই দাবিটি যতক্ষণ না পর্যন্ত মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন বলে বলছিলেন এবং তারা আরও একটা বিষয় বলছিলেন। একজন বক্তা যেমন এই শিক্ষার্থী সমাবেশে জানিয়েছিলেন আগামী 1 মাসের মধ্যে যদি তাদের এই দাবিটি মানা না হয় তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন এবং তিনি যেমনটি হুঁশিয়ারি করছিলেন সারা দেশে আগুন জ্বালিয়ে দেবেন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের মূলত তারা অবস্থান নেবেন এই বলে তারা আসলে হুঁশিয়ারি করছিলেন। আছে